আসলে বাংলাদেশে হচ্ছেটা কি আপনারা জানেন? জানেন যে এখন প্রকাশ্যে ডাকাতি হয়? জানেন যে চিঠি দিয়ে সেই আগের যুগে যে ডাকাতি হতো, তখন কি যেন ছিল আর কি, সর্বহারা, যে সব কিছু হারা করে দিত। তো সর্বহারারা কি এখন নতুন রূপে ফিরে এসেছে? আমার ফপির বাসায় বাসায় চিঠি দিয়ে তারা ডাকাতি করে গেছে। অদ্ভুত। আমরা নাকি সোনার বাংলা। শুধু এখানেই শেষ নয়, আমাদের এখানে একজনের ডিবেট ট্রান্সফার খুলে নিয়ে চলে গেছে। চিন্তা করে দেখুন, মানুষ আজকাল আমাদের দেশে যে কোনো জিনিস রেখে নিরাপদ নয়। শুধু এখানেই শেষ নয়, অনেক জায়গায় আপনারা দেখে থাকবেন কাঁঠাল গাছে তারা সিসি ক্যামেরা লাগিয়েছে, কারণ কাঁঠালও উধাও হয়ে যায়, চুরি হয়ে যায়, থাকে না। চিন্তা করে দেখুন তো, যে দেশে কাঁঠাল মানুষ তালা দিয়ে সিসি ক্যামেরা দিয়ে রাখে, অনেকে তালা দিয়ে রাখে, অনেকে স্যান্ডেল পর্যন্ত তালা দিয়ে মসজিদে প্রবেশ করে, তাহলে বোঝেন তো সেই দেশ কি কখনো নিরাপদ হতে পারে? আপনারা বলেন না, এমন কোনো ব্যক্তি আমাদের দেশে নাই যে সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, সবাই নিরাপদ থাকবে? আমরা মানুষরা দিন দিন অমানুষে পরিণত হচ্ছি। নতুবা কাঁঠাল গাছে সিসি ক্যামেরা, ভাবা যায় একটা কাঁঠাল গাছে যদি সিসি ক্যামেরা দিতে হয়, তাহলে অন্যান্য জায়গায় আরও কী দিতে হবে, এর চেয়ে বড়ো কিছু দিতে হবে। তেমনি আমাদের এই রাস্তাতে আমি এর আগেও ভিডিও করছিলাম, হঠাৎ করে দেখি গত পরশু আবারও ডাকাতি হয়েছে, রাস্তার গাছ কেটে আবারও। এই যে আমি খবরগুলো প্রকাশ করছি, এর পরেও থেমে নেই ডাকাতদের দৌরাত্ম্য, চুপ করেই চলছে। আমি এতভাবে নিউজগুলো করে যাচ্ছি, কোনো ব্যক্তি নাই এই নিয়ে কথা বলার। মানে বাংলাদেশে হচ্ছেটা কি? আর এইভাবে যদি চলতে থাকে কতটা ভয়াবহ পরিণত হতে পারে, বা আমাদের দেশে যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে, একমাত্র আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা সবাই জানতে পারছি। এখন অনেকেই বলবেন যে গদিতে থাকে তার বাসায় তো চুরি হচ্ছে না। অনেকেই প্রশ্ন আসতেই পারে, সবার বাসায় হয় না ভাই। গদিতে যারা থাকে তাদের, চোর ডাকাত যারা গদিতে থেকে তাদেরকে চিনে, তাদের বাসায় যাবে না, এবং তারাও জানে যে চোর ডাকাত কে। কখনো দেখেছেন যে পুলিশের মোবাইল ছিনতাই হয়েছে বা পুলিশের বাড়িতে ডাকাতি হয়েছে? এই যে রাস্তাঘাটে এত, এই যে আমি নিউজ করতেছি, আমাদের গ্রামে ঝগড়া লেগে আছে, মানে আমাদের গ্রামে বসবাসযোগ্য নয়, এতটা খারাপ হয়ে গেছে। আমি যে এই যে নিউজ করতেছি না, মানে এদের মানে রেকর্ড করতেছি, এই সময়ে ঝগড়ার কারণে রেকর্ডটা বন্ধ করে দিয়েছিলাম। মানে ভেবে দেখেন যে এরা কি মানুষ হবে না? সামান্য একটা বিষয় নিয়ে গ্রামে যে এত পরিমাণ ঝগড়া লাগে, মানে যা বলার মতো না। দিন দিন মানুষ অমানুষে পরিণত হচ্ছে। শুধু হয়তো আমার গ্রামের মানুষ বলেই আমি ভিডিও করে নেটে ছাড়তেছি না, আমার উচিত এগুলো নেটে ছাড়া। হয়তো নেটে ছাড়লে আমি গ্রামে থাকতে পারবো না, গ্রাম থেকে আমাকে চলে যেতে হবে, অথবা আমার পথকে বন্ধ করে দেওয়া হবে। যে কোনো একটা আমার প্রতি হবে যে নেটে ছাড়ছে, মানে ওরা যে প্রতিনিয়ত মারামারি করছে, ঝগড়া করছে, অমানসিকতার পরিচয় দিচ্ছে, এগুলো বড় কথা না। বড় কথা কে নেটে ছাড়লো, এটা হলো বড় কথা। বুঝতে পারছেন? আরে আমাদের গ্রামে কখনো মেহমান নিয়ে আসা যায় না, কোনো মানুষ আসা যায় না, মানে এতটা আরও ঝগড়াটে। গ্রামে শুরুতে পা দেবেন, ঝগড়া শুরু। তো মানুষজন আসলে ওরা কিছু মনেই করে না, মানে ওদের তিল থেকে তাল, এটাই মনে হয় অনেক কিছু। আমি জানি না, আমি লাইভটা কেটে দিচ্ছি, এখনও ঝগড়া চলছে। যাই গিয়ে দেখি, থামানোর চেষ্টা করি। কি বলবো ভাই, আমাদের দেশের যে করুণ পরিস্থিতি, এগুলো বলতেও একটা মানে কি, মানে এক কথায় অমানুষ হয়ে গেছে আমাদের দেশ। আমাদের দেশের মানুষগুলো, দেশ তো ঠিক আছে, দেশের মতো আছে। ওই যে দেখেন, মানে প্রতিনিয়ত যদি আপনি ঝগড়া শুনতে পান, মারামারি দেখতে পান, তাহলে বিষয়টা কেমন লাগে? এটা কি আমি নেটেই ছেড়ে দেবো নাকি লাইভে, আমি বুঝতেছি না। মানে এদেরকে শিক্ষা দেওয়া যায়, আর শিক্ষা কে দেবে, কে বিচার করবে? বিচার করার মতো কেউ নেই। কতবার থানায় মামলা দিছে আমাদের, বললাম না, আমার না বলি, হাজির পর্যন্ত করতে পারেনি। অথচ যারা মধ্যবিত্ত, যারা সম্মানকে ভয় করে, শ্রদ্ধা করে, দেখবেন তাদেরকেই খালি থানায় ধরে নিয়ে যায়। ওই যে মধ্যবিত্ত মানকা চিপাই পড়ে আছে, মানকা চিপাই থেকে কেউ বের করবে না। মধ্যবিত্তদের ঘাড়ে বন্দুক কীভাবে ফুটাতে হয়, বাংলাদেশের জনগণ এটা জানে। দেখি না থামায়, মারামারি লাগছে, যদি আমি না থামাই তাহলে আমারও খারাপ লাগতেছে। কি বলবো, যারা মারামারি করছে এরা তো আমারই গ্রামের লোক নাকি?
আর এত বাজে ভাষায় গালিগালাজ করে, অবাক লেগে যাবেন। মানে মানুষের ভাষা এত খারাপ হতে পারে, এত ছোট লোক হতে পারে, এত নিম্নমানের হতে পারে, আপনার যদি না দেখেন বুঝতেন না। আর আপনার যদি কোনো দুর্বলতা থেকে থাকে তো ওই ঝগড়ার মধ্যে ওটা আগে তুলে ধরবে। মানে কি পরিমাণ অসভ্য হলে, বাজে হলে এরকম পরিস্থিতি তৈরি হয়। আমার এদের সাথে কথা বলতেও ঘৃণা করে, যারা প্রতিনিয়ত ঝগড়া করে। কিন্তু তোরা তো বাড়িতে ফ্যামিলিতে থাকিস, পরিবারে থাকিস, গ্রামে থাকিস, তোরা যদি সারাক্ষণ ঝগড়াই করিস তো মুখ দেখাতে হয় না তোদের?